সবাইকে জানাই এমএস কুক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আরও একটি নিত্যনৈমিত্তিক রান্নার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আজকের রেসিপি যারা একেবারে নতুন রাঁধুনি তাদের কিছুটা হলেও উপকার আসবে ইনশাল্লাহ। আমি এখানে 250 গ্রাম করলা নিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিলাম। খুব পাতলা না আবার খুব মোটা না, এমনভাবে কেটে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এভাবে লবণ দিয়ে মেখে নিলে করলা অনেকটাই সফট হয়ে যায়, সেই সাথে বিচিগুলো আলাদা হয়ে আসে। আমি বিচিগুলো সরিয়ে নিলাম। এইভাবে করলা রান্না করলে করলা দ্রুত সিদ্ধ হয়ে যায়, যার জন্য রং থাকে টাটকা সবুজ। এবার আমি বেশ কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য শুকনা মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, সামান্য লবণ। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভাজিতে মশলা যত কম দেওয়া যায় ততই ভালো। মশলা ব্যবহার কম করলে স্বাস্থ্যের জন্য ভালো, তো চেষ্টা করবেন মশলাপাতি কম দিয়ে রান্না করতে। তো এবার প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হলে ছেড়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। সামান্য নাড়াচাড়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই দিয়ে দিলাম মশলা মাখা চিংড়ি মাছ। এগুলো আস্তে আস্তে কিছুটা সময় তেলে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে এমএস কুক গ্যালারি পরিবারের সদস্য হয়ে যাবেন। সেই সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। লাল লাল হয়ে আসলেই করলার সাথে চিংড়ি মাছ আরও কিছু সময় ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম। তো এই পর্যায়ে একটু চেক করে দেখলাম করলা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো তারপর নামানোর আগে দিয়ে দিলাম ফালি করা বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা বেশি হলে করলা তিতা কম লাগবে। আর হ্যাঁ, করলা ভাজিতে কখনোই ঢাকনা ব্যবহার করবেন না। ঢাকনা ব্যবহার করলে করলার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি করলাটা নামিয়ে ফেললাম। আপনারা যারা একটুকু তিতা খেতে পারেন না তারা আরো কিছুটা সময় কড়া করে ভেজে নেবেন। করলার ভাজি সবুজ রাখতে চাইলে রান্নার সাথে সাথে পাত্র থেকে সরিয়ে ফেলতে হবে। আমি যেভাবে করলা ভাজি করলাম সেভাবে ভাজি করলে ইনশাল্লাহ ভালো না লেগে উপায় নেই। তো ভিউয়ার্স, প্রতিদিন বেশি বেশি করে সবজি খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।